নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য, সাশ্রয়ী ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্য নিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফর হেলথ কেয়ার ইন LMIC। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশ বিদেশের স্বাস্থ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। সম্মেলনে বক্তারা বলেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যসেবার বড় চ্যালেঞ্জ হল ব্যয়, প্রযুক্তি সীমাবদ্ধতা এবং সহজ প্রাপ্যতা। এসব সমস্যা মোকাবেলায় স্থানীয় উদ্ভাবন, গবেষণা এবং উপযুক্ত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। এখানে মূলত আমাদের বিশেষ করে বাংলাদেশের প্রসপেক্ট থেকে, যেটা তৃতীয় বিশ্বের অনেক দেশে এটা অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, যে চিকিৎসা সেবা আরও সহজলভ্য করার ক্ষেত্রে যে ভূমিকা রাখা, গবেষণাগুলি করা, তার সাথে বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্ট গবেষণা করা, এই প্রত্যেকটি জিনিসই আমরা এখানে এই গবেষণার মাধ্যমে, আজকের এই কনফারেন্সের মাধ্যমে মূলত একটু উদ্যোগ নিতে চাই। আমরা যদি আমাদের নিজেদের গবেষণাগুলিকে ইমপ্রুভমেন্ট করতে পারি এবং সেটা লো কস্টে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেটি ভালো ভূমিকা রাখতে পারবে বলে মনে করি। মেডিকেল ইকুইপমেন্টস হুইচ শুড হ্যাভ বিন available in all and different hospitals, because lack of proper management and application of those innovations into real life practically to utilize it in our healthcare facilities, things has not changed a lot. So I think these workshops, these seminars will not only focus on what we can innovate and how we can use these innovative technologies. It also involves our ability to apply these innovations in real life expertise to the people ultimately for whom this innovation has been innovated. অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাধীনতার 53 বছর পরও বাংলাদেশ বৈজ্ঞানিক যন্ত্রপাতি উৎপাদন ও রপ্তানিতে প্রত্যাশিত সক্ষমতা অর্জন করতে পারেনি। তবে দেশীয় গবেষকরা ইতিমধ্যে আন্তর্জাতিক মানের উদ্ভাবনী সক্ষমতা দেখিয়েছেন। তিনি বলেন, নতুন বাজেটে গবেষণা ও উদ্ভাবনকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং সরকার নতুন প্রযুক্তি ও উদ্ভাবনে সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। After 53 years of our holy independence, we have to import, we have to export. We don't know how to export the scientific equipments. We are not able to export. We have to import everything, starting from the scissor and all other tools and equipments used in the medical treatment of the people. In pathology, we are very poor. We have to collect the things from abroad. That is not a desirable thing for us, for our economy. After 53 years of long time, after independence. সম্মেলনে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দুটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের রূপরেখাও তুলে ধরা হয়। এর মধ্যে গ্লোবাল ইনস্টিটিউট অব অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফর ম্যানকাইন্ড বাংলাদেশ থেকে কার্যক্রম শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে গবেষণা ও প্রযুক্তি সহযোগিতার নেটওয়ার্ক গড়ে তুলবে বলে জানানো হয়। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।